ছাব্বিশে বঙ্গজয়ের লক্ষ্যে যখন এখন থেকেই বিজেপি হুঙ্কার ছড়তে শুরু করে দিয়েছে, সদ্য বিহার জয়ে একেবারে চাঙ্গা গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী দাবির পর, যেখানে প্রধানমন্ত্রী দাবি করছেন যে এবার বাংলা জয়ের লক্ষ্য, সেই দাবির পর এবার কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জোড়াফুল শিবির যদিও দাবি করছে যে এটা বিজেপির দিবা স্বপ্ন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি সরাসরি রয়েছেন। শ্রেয়সী, বিজেপি নেতৃত্ব খোদ প্রধানমন্ত্রী বলছেন যে বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলতে হবে, বাংলা জয়ের ডাক দিচ্ছেন। তৃণমূল বলছে দিবার স্বপ্ন। একেবারে দেখো, তৃণমূল কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী গতকাল তিনি যে বক্তব্য রেখেছেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তিনটে বিষয় সামনে আসছেন। প্রথমত তারা বলছেন যে এক্ষেত্রে অতীতে কয়েকটা স্ট্যাটিস্টিক্স তারা সামনে আনছেন, যেখানে তারা বলছেন যে নারদার যে স্ক্যাম, সেই স্ক্যাম যখন প্রকাশ্যে এসেছিল তারপরে সেক্ষেত্রে 16 ইলেকশন হয়েছিল, কিন্তু দেখা গেছিল যে তৃণমূলের 11 থেকেও কিন্তু বেশি সিট নিয়ে তারা 16 বিধানসভা দখল করছে বা বিধানসভা জিতছে। অন্যদিকে এক্ষেত্রে যদি দেখো তাহলে দেখবে যে 21-এর পরে কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হচ্ছেন, শিক্ষা দুর্নীতির যে বিষয়টা সেই বিষয়টা সামনে আসে, কিন্তু তারপরেও দেখা গেছে এমনকি অনুব্রত মণ্ডলেরও অ্যারেস্ট হয়েছে। কিন্তু তারপরেও যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তৃণমূলের কিন্তু যে সিট, অর্থাৎ 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের যে আসন, সেই আসন কিন্তু বাড়ছে। এমনকি অনুব্রত মণ্ডলের অ্যারেস্ট, সেই অ্যারেস্টের পরে বীরভূমের ফল কিন্তু ভালো হচ্ছে দেখা যাচ্ছে। ফলে সার্বিকভাবে এই একটা প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব আনছেন যে এক্ষেত্রে তাদের বক্তব্য যে বাংলাকে বারবার কিন্তু বিজেপি বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে। একাধিক বিভিন্ন যে পরিষেবামূলক যে প্রকল্পগুলো রয়েছে, সেটা রাস্তা হোক, বাড়ি হোক, কিংবা 100 দিনের কাছে পরিষেবামূলক যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু কার্যত দেখা গেছে যে বাংলার যে বরাদ্দ প্রাপ্য, সেই প্রাপ্য বন্ধ করে রাখা হয়েছে। এমনকি এক্ষেত্রে এই যে বাংলাকে বঞ্চনা, সেই বঞ্চনার তত্ত্বকে আরও সুপ্রতিষ্ঠিত করবার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা বারে বারে যেটা বলছেন যে এমনকি এক্ষেত্রে বাংলা থেকে কিন্তু বিজেপি তাদের নেতাদেরও কিন্তু কাউকে পূর্ণমন্ত্রী করছে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা বিরোধী, তারা বাংলাকে বঞ্চনা করছে, এই তত্ত্বটা সামনে। আর থার্ড যে তত্ত্ব তারা বলছেন যে এক্ষেত্রে বাংলার মানুষ বুঝে গেছেন যে বাংলাকে একমাত্র সেক্ষেত্রে বাংলার মানুষের পাশে রয়েছে, দুঃখে অভাবে অভিযোগে সবসময় বাংলার মানুষের পাশে রয়েছে হচ্ছে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যে যে পরিষেবামূলক প্রকল্পগুলো, সেটা 100 দিনের কাজই হোক বা বাংলার বাড়ি হোক বা বাড়ি তৈরি, পাকা বাড়ি তৈরির ব্যবস্থা হোক, সেই সমস্ত ক্ষেত্রে যেখানে কেন্দ্র টাকা বন্ধ করেছে, সেখানে কিন্তু নতুনভাবে সেই টাকা দিয়ে নতুনভাবে প্রকল্প চালু করে মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ বিহারের যে সমীকরণ আর বাংলার যে সমীকরণ, দুটো সমীকরণ একেবারেই আলাদা। বিহারে বিজেপি ক্ষমতায় ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত কিন্তু বাংলাতে কিন্তু তারা ক্ষমতায় নেই। এমনকি ক্রমশ তাদের যে আসন, সেই আসন সংখ্যাও কিন্তু দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের নিরিখে সেই আসন সংখ্যা কিন্তু কমছে। এমনকি শেষ বিধানসভাতেও যত সংখ্যক সিট, বাংলার সঙ্গে বিহারের তুলনা চলে না, যেমনটা গতকালও আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের কটাক্ষ যে এটা বিজেপির দিবা স্বপ্ন। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। বাংলা কোনোদিন বিজেপির ছিল না, কোনোদিন বিজেপির হবে না। মোদি সাহেব যেন কান খুলে এই কথাটা শুনে নেন। কারুর জমিদারি নয় যে উখাড় কে ফেক দেंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।